শুক্রবার শালবাগানস্থিত অক্সিজেন পার্কে বিশ্ব বন দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বন দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা, পিসিসিএফ ও এইচওএফ আরকেএস এলাকার প্রধান, এছাড়া বন দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকগণ, স্পোর্টস স্কুল ও ইউনিভার্সিটির ছাত্রছাত্রী এবং অভিভাবকগণ। মন্ত্রী এবং অফিসাররা উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, বন একটি অমূল্য সম্পদ। বন না থাকলে আমরা কেউ বাঁচতে পারবো না। রাস্তা না থাকলেও আমরা হেঁটে যেতে পারবো, ইন্ডাস্ট্রি না থাকলেও আমরা চলতে পারবো, কিন্তু বন বা গাছ না থাকলে আমরা জীবনের প্রয়োজনীয় জিনিস অর্থাৎ খাদ্য, অক্সিজেন, বাতাস, বাসস্থান কিছুই পাবো না। তাই আমাদের সবার উচিত বনকে নিজেদের সম্পদ ভেবে রক্ষা করা এবং যথাসম্ভব বেশি বেশি করে গাছ লাগানো। আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানি টিবি বা যক্ষ্মা এমন একটা রোগ যেটা শত সহস্র বছর ধরে আমরা জানি। হয়তোবা প্রাক ঐতিহাসিক সময়েও এই টিবি ছিল এবং বর্তমানেও আছে। আমরা হয়তো কখনো ভাবিনি যে টিবি মুক্ত করা যাবে, তাই বিভিন্ন সময়ে বিভিন্ন প্রোগ্রাম হাতে নিলেও কখনো টিউবারকুলোসিস এলিমিনেশন নিয়ে কেউ ভাবেনি। আমাদের বর্তমান কেন্দ্রীয় সরকার, যার দায়িত্বে রয়েছেন শ্রী নরেন্দ্র মোদী মহোদয়, ওনার নেতৃত্বে প্রথম ন্যাশনাল টিউবারকুলোসিস এলিমিনেশন প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে এবং যেখানে সারা বিশ্ব ভাবছে 2050 সালের মধ্যে টিবি মুক্ত পৃথিবী তৈরি করা হবে। সেখানে ভারতবর্ষ প্রায় 25 বছর এগিয়ে 2025-এর মধ্যে এলিমিনেশন করার জন্য আমরা টার্গেট নিয়েছি। এবং সেখানে বিভিন্নভাবে মূল যে জায়গাটা সেটা হলো শুধু একটা সরকার নয়, সেখানে আমার ন্যাশনাল হেলথ মিশন নয়, তার অফিসারগণ নন, বা স্বাস্থ্য বিভাগের কয়েকজন কর্মচারী বা চিকিৎসক বা চিকিৎসক সঙ্গে যুক্ত যারা তারা নন, সবাইকে যুক্ত করা হয়েছে। টিউবারকুলোসিস পেশেন্ট যারা রয়েছেন তাদের পরিবার যেমন রয়েছেন, তার সঙ্গে সাধারণ মানুষকে যুক্ত করা হয়েছে। এবং সেই সাধারণ মানুষকে যুক্ত করার যে নামটা, তারই পোশাকের নাম নিক্ষয় মিত্র। নি মানে নেই, ক্ষয় মানে ক্ষয় রোগ, যেটা আমরা অনেক বছর ধরে জানি। সেটাকে যদি আমরা মুক্ত করতে পারি এবং সেভাবে কীভাবে যুক্ত করা, প্রত্যেকের দায়িত্ব যে তুমি একজন করে রুগীর দায়িত্ব নাও, তার সঙ্গে কথা বলো, তার সমস্যাগুলি শুনো এবং তার সঙ্গে তাদেরকে সহযোগিতা করার জন্য কিছুটা নিউট্রিশন